এই ফেসিবাদের বেয়াদবদের কারণে আসতে পারি নাই। এই ফেসিবাদের ধারণা ছিল রামপুর ইউনিয়ন থেকে হয়তো বিএনপি ধানের শীষের নেতা কর্মীদেরকে পুলিশাত করে দিয়েছে। আজকে প্রমাণ করে রামপুর ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। আজকে রামপুর ইউনিয়নের মা বোনরা এখানে উপস্থিত আছে, সকল ধর্মের মা বোনরা এখানে উপস্থিত আছে, সকল ধর্মের ভাইয়েরা আমার এখানে উপস্থিত আছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিনই আমাদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বিভিন্ন জেলার সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের দেশ কিভাবে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে চলবে সেই ব্যাপারে আমাদেরকে কিছু ধারণা দিচ্ছে কিনা। যদি তাই হয় তাহলে আগামী দিনের বিএনপি জনগণের ক্ষমতাশালী বিএনপি হবে। আগামী দিনের বিএনপি হবে সেই বিএনপি যে বিএনপিতে কোনো সন্ত্রাস থাকবে না, যে বিএনপিতে কোনো মাদকের স্থান থাকবে না, যে বিএনপিতে থাকবে শিক্ষা, যে বিএনপিতে থাকবে সাধারণ মানুষের সেবা। সেই বিএনপির কর্মকাণ্ড আমাদেরকে এখন থেকেই শুরু করতে হবে। তা করতে হলে আমাদের অনেক কিছুর পরিবর্তন আনতে হবে। যেমন আনতে হবে আমাদের নৈতিক পরিবর্তন। আওয়ামী লীগ এটা করছে, আমরা এটা করব, তা করা যাবে না। যাবে যাবে না। আমরা যারা আমার সামনে এখানে বসে আছেন ভাই ও বোনেরা, সকলেই গত 15 বছর কষ্ট করে আপনারা চলেছেন। এই কারণেই বিএনপি জনগণের বন্ধু হিসেবে পরিণত হয়েছে। আগামী দিনেও আমাদেরকে কষ্ট করে জনগণের সেবা করতে হবে। সেই সেবাটুকু করতে হলে মা বোনদেরকে অনেক কষ্ট করতে হবে। আগামী দিন আমাদের যে ওয়ার্ডের যে মা বোনরা আছেন এখানে, ওয়ার্ড বিএনপিতে, ওয়ার্ড মহিলা দলের প্রত্যেকে যে সকালবেলা অন্তত ঘরে ঘরে ঢুকে ধানের শীষের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যাপারে আপনারা বলতে হবে আপনাদের কি কোনো অসুবিধা আছে কিনা, সুবিধা আছে কিনা, কোনটা করলে আপনাদের জন্য ভালো হবে সেইটা আমাদের যে সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়নের আছেন তাদেরকে আপনারা জানাবেন। যদি কোথাও কারো কোনো একটি কল লাগে, স্বৈরাচার লাগে, টয়লেট লাগে, সেগুলো আমরা আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সরকার বিভিন্ন ভাবে গত 15 বছরে এই যে লুটপাট করেছে গ্রামে গঞ্জে, সেই লুটপাটের এই জায়গাগুলো ছিল লুটপাটের একটি অংশ। যেমন একটা ইউনিয়নে দেখা গেল 50টা টিউবওয়েল আছে, তারা 50টা টিউবওয়েলের তারা ভাগযোগ করে 1-2টা টিউবওয়েল বসে বাকিটা ভাগযোগ করে নিয়ে গেছে। এতে কি জনগণের উপকার হয়েছে? হয় না। বিএনপি 50টা যদি টিউবওয়েল অনুমোদন হয়, 50টা টিউবওয়েল যে বসবে তার নিশ্চয়তা দিবে। আপনারা দেখেছেন ওএমএস এর চাল ডিস্ট্রিবিউশন এখন সরকার ঠিক মতো করছে কিনা? করছে তো না? আমাদের দলীয় নেতৃবৃন্দরা ওখানে উপস্থিত থাকে। টিসিবির চাল উঠিয়ে আনে 100 কেজি দেওয়ার কথা আপনাকে 30 টাকা ধরে নাকি চাল, সেটা 20 কেজি দিয়ে বাকিটা বাজারে নিয়ে বিক্রি করে ফেলে গত 15 বছর। এখন কি সেটা করতে পারে?
সুতরাং আপনারা সজাগ রাখবেন এই স্বৈরাচারের কেউ যেন আগামী দিনে আর এই টিসিবি, ওএমএস এবং সরকারি অনুদানের মধ্যে ঢুকতে না পারে। আমি এই 5 অগাস্টের আমার সম্ভবত জুন জুলাই হবে, আমাকে স্বেচ্ছাসেবক দলের মনির ফোন করলো, ভাই আমার জায়গা জমি নিয়ে দিতেছে, এখানে ছাত্রলীগ করা এক ছেলে। আমি খোঁজ নিলাম, খোঁজ নিয়ে দেখলাম যে ছাত্রলীগ চেয়ারম্যান থেকে আরম্ভ করে সদর থানা ছাত্রলীগ থেকে আরম্ভ করে সবাই মিলে তার জমি জমা দখল করেছে, যদিও তার বাচ্চা ছাড়া অনেকেই আওয়ামী লীগের সাথে জড়িত। আমি আপনাদেরকে দৃঢ়ভাবে বলে যেতে পাই যে এই ঘরে আওয়ামী লীগ একজন, বিএনপি একজন আছে, তার এবার কোনো প্রাধান্য হবে না ওই বিএনপি। তার ভাই যখন, তার চাচারা যখন অত্যাচার করেছে বিএনপির উপরে, সে তখন আমার নেতা কর্মীদের পাশে এসে দাঁড়ায় নাই। এই আইনি নেতাদের আমাদের কোনো প্রয়োজন নাই। রহমানের নির্দেশ আমি আপনাদেরকে পৌঁছে দিয়ে গেলাম। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনাদের সম্পর্কে যেন বিন্দু মাত্র আমাদের কাছে কোনো বিচার না আসে। কেউ যদি আপনাদের পায়ে পাড়াও দেন, তাকে ভাই বলে সম্বোধন করে আপনারা সরে যাবেন। আগামী দিনে তারেক রহমানকে মকসদে বসাতে হলে আমাদের সামনে কঠিন পরীক্ষা। শুধু ফেসিবাদী নয়, অনেক পলিটিক্যাল পার্টি আছে যারা আমাদের বিরুদ্ধাচরণ করছে। শুধু আমাদের একটাই শক্তি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। আর একটি বড় শক্তি হলো আমাদের জনগণ, আমাদের কর্মী ভাইয়েরা। প্রিয় নেতৃবৃন্দ, আমার সহকর্মী রামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, যে যে কমিটি এখনো হয় নাই, সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদকরা, অঙ্গ সংগঠনের এখানে উপস্থিত আছে। আপনারা এখানে বসবেন, বসে কমিটিগুলো সুন্দরভাবে করবেন। ছাত্র দলের কমিটি ছাত্রর বাইরে কোনো কমিটি হবে না। শুধু যারা কলেজে যায়, স্কুলে যায়, তাদের বাইরে কোনো কমিটিতে কেউ অন্তর্ভুক্ত হতে পারবে না। প্রত্যেকটা ওয়ার্ড কমিটিকে আমাদেরকে শক্তিশালী করতে হবে। নির্বাচনের সময় হয়তো আমরা আসতে নাও হতে পারি, কিন্তু জনগণকে সাথে নিয়ে আমাদের কর্মী ভাইয়েরা নির্বাচন করবেন। আমরা এ পর্যন্ত কি কারণে এই গত 15 বছর আমরা কষ্ট করেছি, আপনারা সবাই কষ্ট করেছেন। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে একটি ভোট হবে। আমরা 90% লোক মনে করেছিলাম যে এইটা মনে হয় আমাদের জীবদ্দশায় হবে না। আমার এখানে বন্ধুরা যারা আছেন, মা বোনরা, আপনারা তো মনে হয় ভোট দিতে যান নাই গত 15 বছর, নাকি? কিন্তু আগামী দিনে সকলের দোয়ায় দেখেন আমাদের আন্দোলনের ফসল ছাত্রদল সাহিত্য ঠেক দিয়েছে, ফেসিবার কলেজে যেতে বাধ্য হয়েছে। এখন মানুষ নামও নেয় না, নাম নেয়, নাম নিলে মনে করে যে এটা একটা গুনাহ হইতে পারে। সে এত কলঙ্কজনক একজন মহিলা,
আমি যখন এই রাস্তা দিয়ে আসলাম, আমি মনে করতেছিলাম যে বাংলাদেশের সবচেয়ে ভালো রাস্তা, এরা মনে হয় টাইলস দিয়ে মোজাইক করা রাস্তা। আমারই দেখলাম যে গাড়িতে বসে মাথার অবস্থা একটু ব্যথা করতেছে, তাহলে বুঝতে পারছি এই যে আমার সামনে জনতার একাংশ বসা, বসা, আপনাদের কি অবস্থা মাদার? শুধু লুটপাটের কারণে। আমি শুনেছি এখানে একটা 16 কোটি টাকার টেন্ডার হয়েছে, 16 কোটি না 17 কোটি টাকার একটা টেন্ডার হয়েছে এই 5ই অগস্টের আগে। সেই কাজের 10% ভাগ নাকি এই এলাকার আপনাদের এই সন্তানের ভাগাভাগি করে নিচ্ছে। আপনারা কি জানেননি? জানেন? ভাগের কথা জানেননি? ক্যালকুলেটর দিয়ে পূরণ করে দেখেন 10% কত হয় 16 কোটি টাকা। এরকম 2টা রাস্তা করা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যেখানে যাই চেষ্টা করি আমরা অত্যন্ত ছোট আকারে প্রোগ্রাম করতে, যেহেতু মা বোনেরা এখানে অনেকক্ষণ যাবৎ বসে আছেন। আপনার মা বোনদের উদ্দেশ্যে আমি একটি কথা বলব। একটা সুন্দর সমাজ তৈরি করতে হলে মা বোনদের ভূমিকা বাংলাদেশে অনেক বেশি। আমাকে কিছুদিন আগে বলেছে যে রামপুর ইউনিয়নে মাদকের নাকি সম্রাটরা বাস করে, এখনো নাকি ধরাছোঁয়ার বাইরে। আমরা তাদেরকে ধরাছোঁয়ার জন্য কাজ করে যাচ্ছি। এখানে একজন দেখলাম, রামপুর ইউনিয়নের রামপুর ইউনিয়নের যারা আছেন তারাও শ্রীগড়ে সহসাই যাবেন, কিন্তু তার কোনো কারণ নাই। আপনারা যাকে যেখানে দেখবেন ধরে থানায় ফোন করবেন, প্রশাসন এসে নিয়ে যাবে। কাউকে কোনো গায়ে হাত দেবেন না। মা বোনদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, আপনাদের সন্তানাদি থাকে না, বড় হয়েছে না, স্কুলে যায় না, কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখেন না আমার ছেলেটা কই যেতেছে। যখন ছেলেটা ক্লাস 8-এ পড়ে, 9-এ পড়ে, আপনারা কিন্তু ছেড়ে দেন। বাবারা কি করে? মাঠে কাজ করে, কৃষি কাজ করে, মাঠে কাজ করে, আর আপনারাও কাজ করেন। আপনাদেরকে খোঁজ খবর রাখতে হবে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি খাচ্ছে, এই খোঁজ খবরটুকু আপনাদের রাখতে হবে। আপনারা কি রাখবেন? আপনারা কি রাখবেন? আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমার এখানে কিছু হিন্দু মা বোনেরা আছেন, তাদের সন্তানদের খবর কিন্তু তারা রাখে। কয়জনকে আপনি দেখেন যে হিন্দু সম্প্রদায়ের এই সম্রাট, মাদকের সম্রাট আছে? না। তাহলে আমাদের হবে কেন? আপনারা কি আজকে থেকে শপথ করবেন যে আপনারা আপনাদের সন্তানকে দেখভাল করবেন এবং স্কুলে পাঠাবেন? কেউ বলে না কথা। পুরুষরা বলে লাভ নাই, আমার মা বোনেরা বলতে। কারণ মা বোনেরা যদি সন্তানদের খবর রাখে, এই চাঁদপুরের সমাজ ব্যবস্থার উন্নতি হবে। আমাদের নেতা তারেক রহমান যে সমাজ ব্যবস্থা চায়, সেই সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। সুতরাং আপনাদের ইমানি পরীক্ষা, আপনারা সকলে আপনাদের সন্তানদের দিকে লক্ষ্য রাখবেন। কেউ যেন কোন মাদক, কোন ইফতিজি, কোন কিশোর গেমের সাথে জড়িত না হতে পারে। জড়িত হলে প্রশাসন এসে নিয়ে যাবে। আপনারা মনে করেন না আগের প্রশাসন আর এখনকার প্রশাসন এক। এখনকার প্রশাসন প্রশাসনের গতিতে চলে, আগের প্রশাসন ব্যক্তি বিশেষের গতিতে চলতো, ব্যক্তি বিশেষ যা বলতো তাই হইত। সুতরাং আপনারা
মা যারা আছেন সকলে সন্তানের প্রতি কঠোর হবেন, সন্তান কি করে এটার দিকে নজর দিবেন। কারণ আমরা চাঁদপুর জেলা বিএনপি মাদক, ইফতিজিং এবং কিশোর গ্যাং এটার ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স। কারোকে ধরে নিলে আমরা এই ব্যাপারে প্রশাসনের কাছেও যাব না, আমাদের কোনো নেতা কর্মী প্রশাসনের কাছে যাবে না অনুরোধ করার জন্য। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য অনেক হয়েছে। আমি এত সুন্দর একটি প্রোগ্রাম রামপুর ইউনিয়ন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। এই আমি এতক্ষণ একটি স্লোগানও করে দেখলাম না ধরতে, আমাদের নেতা তারেক রহমানের। তারেক রহমানের স্লোগান ধরো। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন